হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জাস্ট আপলোড বিডি। আজকের এই ভিডিওটি আমি মেইনলি বানাচ্ছি যারা আমার ভাই বোনেরা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আসবেন স্টুডেন্ট ভিসাতে। মূলত তাদের উদ্দেশ্যে, বাট অন্যান্য যারা মাইগ্রেন্ট করেছেন তারাও দেখতে পারেন। হয়তোবা আপনাদেরও কোনো হেল্প হতে পারে। বাট মেইনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় রিসেন্টলি পড়তে আসবেন, এই বছর হোক, এই নেক্সট সেমিস্টারে হোক বা নেক্সট ইয়ারে হোক, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হেল্পফুল হবে এবং উপদেশমূলক ভিডিও হিসেবে আমি এই ভিডিওটি বানাচ্ছি যে ৩টি সাজেশন আপনাদের জন্য যেগুলো আপনারা করবেন না, যে ৩টি কাজ আপনারা এখানে চেষ্টা করবেন অ্যাভয়েড করার। সো ফার্স্ট ভিডিও বড় আর কোনো কিছু কথা না বাড়িয়ে ফার্স্ট যে রিজনটা আপনাদেরকে বলতে চাই সেটি হলো, অনেকেই এখানে এসে মোবাইল ফোন ক্রয় করেন, বিশেষ করে দামি ফোন, আইফোন অথবা স্যামসাং এর যেগুলো দামি ফোন রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আইফোনের কথাই আমি বলবো, আইফোনটাই আমি বেশি দেখি এই ক্ষেত্রে। সো অনেকেই দেখা যায় অস্ট্রেলিয়া এসে ফার্স্ট টার্গেটই থেকে থাকে যে একটি আইফোন কেনার জন্য। সো তারা হয়তো বা অল্প কিছু টাকা নিয়ে আসে, হয়তো $৩,০০০ থাকে। অনেকেই দেখা যায় পুরোপুরি $২,০০০ দিয়ে একটি আইফোন কিনে নিচ্ছে। হয়তো অনেকের ধারণা থাকে না যে এখানে কি কি স্ট্রাগল হতে পারে, জব নিয়ে সমস্যা হতে পারে, জব পাইতে কতদিন সময় লাগতে পারে। হয়তোবা ভাবে যে অস্ট্রেলিয়ায় গেলেই হয়তোবা ১ সপ্তাহ ২ সপ্তাহর পরেই জব পেয়ে যাব। এই ধরনের চিন্তাভাবনা থেকে কিন্তু তারা এখানে আসার পরপরই একটি দামি ফোন ক্রয় করে থাকেন। তারপরে দেখা যায় কিন্তু তারা বিভিন্ন আর্থিক সমস্যার সম্মুখীন হন, কারণ তারা একটি বড় অ্যামাউন্ট তাদের ফোনের পিছনে খরচ করে ফেলেছেন। এটি গেল একটা ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে দেখা যায় ফোনের ক্ষেত্রেই ফোন কোম্পানিগুলো, যে সিম কোম্পানিগুলো, তারা কিন্তু বিভিন্ন অফার দেয় যে আপনারা ১ বছর, ২ বছর, ৩ বছর মেয়াদি পর্যন্ত আপনাদের ভিসার উপর ডিপেন্ড করে আপনারা কিস্তিতে ফোন কিনতে পারবেন উইথ দেয়ার প্ল্যান। মানে তাদেরকে সিমের জন্য যে প্রতি মাসে যে প্ল্যান দিতে হবে, প্ল্যানের টাকা সেটাও দিবেন। আবার ফোনের জন্য একটি টাকা কিস্তিতে তারা কিন্তু বিভিন্ন এরকম প্ল্যান সেল করে থাকে। অনেকেই দেখা যায় কিন্তু এখানে আসার পরপরই সেই প্ল্যানগুলো কিনে নেন, যেহেতু তাদের কাছে অনেক টাকা থাকে না। তারা হয়তো ভাবে হ্যাঁ, প্রতি মাসে আমি ৭০, ৮০, $১০০ করে পে করব মোবাইল ফোন কোম্পানিকে বা নেটওয়ার্ক প্রোভাইডারদেরকে। এর ফলে আমি একটি দামি ফোন ইউজ করতে পারবো। এটি কিন্তু আসার পরপরই অনেকে করে থাকেন। সো আপনাদের নতুন যারা স্টুডেন্ট ভাই বোন আপনারা আসবেন, সাজেশন হলো আপনারা মোবাইল ফোন কিনতে পারেন, সমস্যা নেই যদি আপনাদের সেরকম ওইরকম বাজেট থাকে আলাদা এক্সট্রা মোবাইল ফোন কেনার জন্য। বা আপনারা এই ইনস্টলমেন্টেও বা প্ল্যানেও ফোন কিনতে পারেন। কিন্তু অবশ্যই সেটি কিন্তু সময় নিয়ে বুঝে শুনে কিনবেন। এমন না যে আপনি এসেছেন পরের সপ্তাহে বা পরের দিনই আপনি ফোনটি কিনে ফেললেন। আপনি এখানে আগে আসেন, আপনার বাসা বা রুম এখানে সেটেল হন, ক্লাস শুরু করেন, আপনারা জব ম্যানেজ করেন। তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রতি মাসে কি ধরনের ইনকাম এবং খরচ হচ্ছে। সেই হিসাব করে কিন্তু আপনারা একটি ফোন ক্রয় করতে পারেন। অনেকটা একই ধরনের সিমিলার কেসেস ল্যাপটপ, যদিও অতটা হয় না। ল্যাপটপ একটি প্রয়োজনীয় জিনিস, এটি অবশ্যই কিনতে পারেন। হয়তোবা এখানে এসেও কিনতে পারেন বা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন। কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে দেখা যায় দামি ফোন, এখানে কিন্তু সবাই অনেকেই দামি ফোন ইউজ করে বেশিরভাগই। বাট ওইভাবে কেউ ক্লাসিফাইড করে না যে অমুক দামি ফোন ইউজ করছে, আমি কম দামি ফোন ইউজ করছি, আমাকে সবাই কেমন চোখে দেখছে। এইরকম কিন্তু কোনো বিষয় এখানে নেই। আপনি সাধারণ ফোন ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হয়তোবা কেউ কিছু বলবেন। বাট যেহেতু এখন অনলাইন ক্লাস বা অন্যান্য কা আম বিষয়াদি রয়েছে, চেষ্টা করবেন যাতে ইন্টারনেটে এবং যে ভিডিও কনফারেন্স বা অনলাইন ক্লাসের ফ্যাসিলিটিস রয়েছে, বেশিরভাগ ফোনে এখন স্মার্টফোনগুলোতে এই সুবিধাগুলো রয়েছে। আর একবারে মোটা টাকা দিয়ে ফোন কেনা বা প্ল্যানে ফোন কেনা, আপনাদের ইনশিওর করতে হবে যে আপনাদের ভালো একটা রেগুলার ইনকাম রয়েছে। মান্থলি ইনকাম বা উইকলি ইনকাম, ফর্টনাইটলি ইনকাম আপনাদের রেগুলার রয়েছে, যার ফলে আপনারা তখন হয়তোবা প্ল্যান করে কিনতে পারেন। কারণ এখানে ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। অনেক সময় জব থাকলেও কিন্তু আমি সাজেস্ট করব যে আপনারা প্ল্যানে না কেনার ট্রাই করবেন না। হয় আগে আপনি টাকা সেভ করবেন, করার পরে দেন আপনি পরে টাকা পরে ফোনটা কিনতে পারেন। কারণ দেখা যায় অনেক সময় অনেকে জব হয়তোবা হঠাৎ করেই নাও থাকতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে জব চলে যেতে পারে, বিভিন্ন টেম্পোরারি বা ক্যাজুয়াল জব যেকোনো সময় চলে যেতে পারে। এটি গেল ফার্স্ট ফ্যাক্টর ফোন কেনা সংক্রান্ত। সো আপনারা যারা নতুন আসবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আসার পরে ফোন কেনা যাতে আপনাদেরকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে না হয়।
দ্বিতীয়টি হলো ক্রেডিট কার্ড। এখানে এসে অনেকে হয়তো সাজেস্ট করবে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বা ব্যাংকের লোন নেওয়ার জন্য। ব্যাংক লোন যদিও ওইভাবে প্রোভাইড করে না উইদাউট ক্রেডিট স্কোর বা হিস্ট্রি ছাড়া। বাট অনেক কিন্তু বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানি রয়েছে। অনেকেই কিন্তু ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করে থাকবেন। সেটিও অনেকে আপনারা নিতে পারেন। বাট আমি যেটি সাজেস্ট করব অবশ্যই চিন্তা ভাবনা করে নিবেন যে আপনার ক্রেডিট কার্ড নিয়ে এখন আপনি হয়তো এটা কিন্তু এক ধরনের লোন নেওয়া। সো লোন শোধ করার মধ্যে সক্ষমতা আগামী ২-৩ মাসের মধ্যে আপনার থাকবে কিনা। আপনার যদি কোনো জব না থাকে, কিছুই না থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড নেওয়াটা আমি সাজেস্ট করব না। যখন আপনার একটা রেগুলার ইনকাম সোর্স থাকবে দেন হয়তোবা আপনি ক্রেডিট কার্ডের কথা চিন্তা করতে পারেন। থার্ড যে বিষয়টি সেটি হলো অ অনেক মানুষের কথা না শোনা ইন টার্মস অফ কোর্স সিলেকশন। আপনারা যখনই আসবেন, এখানে এসে কিন্তু অনেকে আপনার পরিচিত ভাই-বোনেরা এক কথা বলবে, মাইগ্রেশন এজেন্টরা আরেক কথা বলবে, বাংলাদেশ থেকে যারা আছেন তারা আরেক কথা বলবে। এখানে নানা কথা বলে থাকবেন যে তোমার এই সাবজেক্টটা পড়া উচিত হয়নি, তোমার ইউনিভার্সিটি চেঞ্জ করা উচিত, তোমার ইনস্টিটিউশনে যাওয়া উচিত বা তোমার সিটি চেঞ্জ করা উচিত এখান থেকে ওখানে। এই ধরনের কিন্তু নানা কথা বলতে থাকে এবং এটার একটি কারণও রয়েছে। কারণ অস্ট্রেলিয়াতে কিন্তু মাইগ্রেশন পলিসি কোনো ফিক্সড না। এটি একেক সময় চেঞ্জ হয়। কোনো সময় দেখা যায় অমুক স্টেটে হয়তো বেশি সুবিধা, কোনো সময় আরেক স্টেটে বেশি সুবিধা। একসময় দেখা যায় এই অকুপেশন থেকে বেশি মানুষ নিচ্ছে। অন্য সময় হয়তোবা দেখা যায় কোনো একটা অকুপেশন হয়তোবা একটা স্টেট থেকে তুলে দিয়েছে। সো এই ক্ষেত্রে আপনারা হয়তোবা হ্যাঁ, যারা মাইগ্রেশন এজেন্ট রয়েছেন অথরাইজড তাদের সাথে আপনারা কিছু পরামর্শ করতে পারেন, কথা বলতে পারেন। কিন্তু সাধারণ মানুষজন আপনাদের চারপাশে যারা রয়েছেন, চেষ্টা করবেন তাদের সাথে এই বিষয়গুলো সংক্রান্ত আলোচনা যত কম করা যায় ততই ভালো। আপনারা নিজেরাই এখানে আসলে বুঝতে পারবেন ইনফরমেশনের সোর্স আপনারা নিজেরাই রিসার্চ করতে পারবেন যে আপনি যে সাবজেক্টে পড়ছেন, যেই সিটিতে আছেন সেটার ভবিষ্যৎ কি। আর এখানে আসার পরে আমি সবসময় বলে থাকি, এখানে আসার পরে রিসার্চ করার চাইতে আপনারা যখন বাংলাদেশে আসেন তখনই পর্যাপ্ত সময় নিয়ে গবেষণা করে সব ডাটাবেস ঘাটাঘাটি করে তারপরে ডিসিশন নেবেন যে কোন ইউনিভার্সিটি, কোন সিটিতে, কোন সাবজেক্টে পড়তে যাবেন। এটি এখানে আসার পরে কিন্তু বিভিন্ন জন ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সবার কথা শুনে কিন্তু আপনারা ডিসিশন চেঞ্জ করবেন না। আবার ধান্দাবাজ এজেন্ট, মাইগ্রেশন এজেন্ট না, এডুকেশন এজেন্ট থেকেও কিন্তু সাবধান। তারা কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে তোমার এই সাবজেক্টে পিয়ার নাই, তুমি আমাদের একটা ট্রেড কোর্সে জয়েন করো। এইভাবে কিন্তু অনেক স্টুডেন্টের সিওএ পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে বা ভিসা নিয়ে প্রবলেম হয়েছে। সো অতীতে আমি একটি কোর্স চেঞ্জের উপর একটি ভিডিও করেছিলাম, সেটিও আপনারা দেখতে পারেন যে কোর্স চেঞ্জ করার জন্য কি কি রুলস এখানে ফলো করতে হয়। এবং অন্যের কথা দ্বারা কিন্তু এখানে আসার পরে প্রভাবিত হবেন না। আসার আগে চিন্তা ভাবনা করবেন কোন সাবজেক্টে পড়তে হবে। এভাবে নানাজনের নানা মত নিয়ে শুনলে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন এবং অনেক সময় দেখা যায় অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। বিশেষ করে যারা ছোট আছেন, যারা ব্যাচেলর আছেন তারা কিন্তু এই সমস্যায় বেশি পড়েন। তো আমি সাজেস্ট করব অবশ্যই আসার আগে ভালো করে রিসার্চ করে এসে তারপর আপনার অ্যাডমিশন নিয়ে আসবেন। সো আশা করি এই ৩ টি উপদেশ যারা আসবেন ভবিষ্যতে তারা চেষ্টা করবেন একটু মেনে চলার। আশা করি এটাতে আপনাদের খুব বেশি লাভ না হলেও কোনো ক্ষতি হবে না আরকি, যদি আপনারা এই ৩ টি উপদেশ মেনে চলার চেষ্টা করে থাকেন। আপনাদের এই বিষয়ে মতামত যদি থাকে অন্য কোনো আরো বেশি কিছু জানার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যারা আপনার পরিচিত যদি কেউ অস্ট্রেলিয়াতে আসতে চান আমাদের ভিডিওগুলো শেয়ার করে কিন্তু তাদেরকেও উপকৃত করতে পারেন। আরো নতুন কোনো বিষয় জানতে চাইলেও কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।